আসসালামু আলাইকুম। আমি রুমানা হাবিব আমন্ত্রণ জানাচ্ছি রূপচাঁদা রান্নাঘরে। আজ তৈরি করব ব্রেড স্যান্ডউইচ পাকোড়া। চলুন শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর মাঝে সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ আলু আছে, যেটাকে আমি সিদ্ধ করে চটকে নিয়েছি। এর মাঝে একে একে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, আদা কুচি, কালো গোলমরিচের গুঁড়া এবং চাট মশলা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণ ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা গ্রেট করা চিজটা দিয়ে দিচ্ছি। চিজটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে এটার কারণে দারুণ টেস্ট আসে। আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর মাঝে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া যোগ করছি। এতে করে পাকোড়াটা ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং চাট মশলা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে পানি যোগ করে একটা ব্যাটার তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি ঘন অথবা পাতলা না হয়। ব্যাটার তৈরির সময় পানিটা একবারে না যোগ করে প্রয়োজনে 2-3 বারে যোগ করবেন। আমি আরও সামান্য পানি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার যোগ করছি। এতে করে পাকোড়াটা ক্রিস্পি হবে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব বেশি পাতলা অথবা একদম ঘন না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি পাউরুটিটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের অংশটা কেটে এটাকে 3 কোনা করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ সস নিয়ে নিচ্ছি। সসটা একটু ছড়িয়ে দিচ্ছি। এর মাঝে সামান্য পরিমাণ আলুর পুর নিয়ে নিচ্ছি। এটাকে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। উপর থেকে আরেক পিস পাউরুটি দিয়ে হালকা হাতে চেপে নিচ্ছি। এভাবেই বাকিগুলো তৈরি করে নিচ্ছি। পাকোড়াগুলো ভাজার জন্য রেডি। এখানে আমি রূপচাঁদা লেজ অফ সয়াবিন তেলটা ইউজ করছি। পাকোড়াগুলোকে ডুবো তেলে ভাজবো। তবে এই তেলের একটা সুবিধা হচ্ছে, এটাকে ডুবো তেলে ভাজার পরেও খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না। তেলটা হালকা গরম করে নিব, খুব বেশি গরম করা যাবে না। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি বেসনের ব্যাটারে পাউরুটিগুলোকে ডিপ করে ফ্রাই করে নিব।
পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই থাকবে। উপরের পাটটা হালকা সোনালী বর্ণ হয়ে গেলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেছে, পরিবেশনে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট ব্রেড পাকোড়া। বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য ট্রাই করতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আবারও দেখা হবে রূপচাঁদার রান্নাঘরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।